আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে সামনে ঈদকে সামনে রেখে আমি শ্যামের রেসিপিটি নিয়ে আসলাম। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন, যদি আপনাদের সকলের যে দেখছেন ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যারা আগেই এই কাজটি করে ফেলেছেন, সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা প্লিজ এই কাজটি করে দিবেন আর দেখতে থাকুন। নিশ্চয়ই আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি প্রথমেই কিন্তু এই যে জর্দার সামাই নিয়ে নিলাম কিছুটা, আর হচ্ছে এখানে 1 কেজি পরিমাণ দুধ জাল দিচ্ছি, সাথে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এটা দিয়ে জাল করতে থাকবো প্রায় 20 মিনিটের মতো। এখানে আমি দিয়ে দেব 2টি এলাচি, 2টি দারচিনি ও 1টি তেজপাতা। এটা অপশনাল, যাদের এই ঘ্রাণটা ভালো না লাগবে তারা নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিলাম এটা। আর 2টি এলাচিও দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। এভাবে জাল করতে থাকবো প্রায় 30 মিনিটের মতন। আর এই যে 30 মিনিট পর একটি কাজ আছে, আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এটা দিলে খুব একটা ঘন একটা সুন্দর ক্রিমি ভাব আসে, সেজন্য আমি কিন্তু দিয়ে দিলাম। এখন এই দুধের মধ্যে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে আরও 5-10 মিনিট আমি জাল করে নেব। যখন একটু ঘন ভাব এসে পড়বে তারপর কিন্তু নামিয়ে ফেলবো। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর কখনো কিন্তু বেশিক্ষণ চুলাতে রাখতে যাবেন না, তাহলে কিন্তু। আর এই যে এখন কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতন। এই চামচটা কিন্তু বড় চামচ। আর চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খান তেমন দিবেন। এখন আমি কিন্তু দুধটা নামিয়ে রেখেছি, ঘন হয়ে গেছে পরে। আর এখন একটি প্যান বসে দিয়েছি, সেই প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা জমেছিল যেহেতু ফ্রিজে রেখেছিলাম। আর ঘিটা গলে গরম হয়ে গেলে পরে আমি কিন্তু সেমাইগুলো ভেজে নেব। এখন দিয়ে দিলাম সেমাইগুলো প্যানের মধ্যে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব প্রায় 5 মিনিট ধরে। যখন দেখবো একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে সেমাইয়ের, তখন কিন্তু আমি দুধটা অ্যাড করব। আমি আরও কিছুটা 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা খুব সুন্দর আসে। এখন দেখুন কি সুন্দর করে ঘিয়ের ভিতরে কিন্তু সেমাইটা ভেজে নিচ্ছি ভালো করে। আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আমার কিন্তু সেই কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আপুরা আপনারা সবাই এই আজকের এই রেসিপিটি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন কিন্তু সেমাইটা ভাজা হয়ে গেল পরে আমি দুধ দিয়ে দিলাম এর মধ্যে, জাল করে রাখা দুধ। ঝামেলা ছাড়া এইভাবে কিন্তু তৈরি করতে পারবেন এই দুধ সেমাই রেসিপিটি, খুবই মজাদার হয়। আমি সবগুলো দুধ এখানে অ্যাড করে দিলাম। এখানে সেমাইয়ের পরিমাণটা একটু কিছুটা কম নেওয়ার চেষ্টা করবেন, আর দুধের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই সেমাইটা খেতে বেশি ভালো লাগে। না হলে দেখা যায় কি সেমাইটা বেশি হলে দুধটা কম হলে কিন্তু একেবারে শুকিয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এই যে আমি প্রায় 5 মিনিটের মতো একটু জাল করব, তারপর চুলাটা অফ করে রেখে দেব আরও 2 মিনিটের মতো। আমি দেখে নিলাম সেমাইটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই কিন্তু আমি চুলার তাপটা নিভিয়ে দিয়েছি। আর কিন্তু এই যে এখন
আমি পরিবেশন করে নেব। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আমি কিশমিশে দিয়ে পরিবেশন করে নিলাম। যাদের কাছে ভালো লাগবে প্লিজ লাইকটা দিবেন, অনুরোধ রইল সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। সামনে ঈদ রয়েছে। সকলে খুব আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।